থেকে আসে, হয় এক্টোডার্মাল, না হলে মেসোডার্মাল, না হলে এন্ডোডার্মাল। তো এই নিউরাল ক্রেস্ট সেল এত বেশি ইম্পর্টেন্ট যে এত বেশি স্ট্রাকচারে জন্ম দেয় যে এটাকে অনেক সময় বলা হয় ফোর্থ জার্ম লেয়ার অফ দ্য সেল। সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবার এই 2025-এর জানুয়ারিতে, 2025 জানুয়ারি এফসিপিএস এখানে হোয়াট ইজ দ্য ফোর্থ জার্ম লেয়ার অফ দ্য বডি, ঠিক আছে, বা এমব্রায়ো। তাহলে এই ফোর্থ জার্ম লেয়ার কাকে বলা হচ্ছে? নিউরাল ক্রেস্ট সেলকে বলা হচ্ছে আর কি। এখন এরপরে যেটা আছে যে ওই একই প্রসেস, যে আপনার এই যে নটোকর্ড ফর্মেশন হচ্ছে, নটোকর্ডের পর এটা নিউরাল প্লেট, আবার এই প্রজেকশন হচ্ছে, সেলগুলা নিউরাল টিউব ফর্মেশন করছে। যাই হোক, নিউরাল ক্রেস্ট সেলের ডেরিভেটিভস ইনফিনিটি স্টার, আমরা তো শুরুতেই দেখিয়েছি আমরা নিউরাল ক্রেস্ট সেলের ডেরিভেটিভস হচ্ছে কি আমাদের ইনফিনিটি স্টার। তাহলে দেখেন এই নিউরাল ক্রেস্ট সেল যে বললাম এটা কোন উইকের ঘটনা? থার্ড উইকের ঘটনা, কারণ নিউরুলেশনের মাধ্যমেই তৈরি হচ্ছে এটা, এই জন্য নিউরুলেশন হচ্ছে কোন এলাকার ঘটনা, কোন সময়কার ঘটনা? থার্ড উইকের ঘটনা। সেটা তাহলে আমাদের থার্ড উইক পর্যন্ত চলে গেল। ওকে, এরপরে আমরা চলে আসবো ফ্যারেঞ্জিয়াল অ্যাপারেটাস। তাহলে থার্ড উইক শেষ, থার্ড উইক পর্যন্ত আমরা ফ্যারেঞ্জিয়াল অ্যাপারেটাস পেলাম না। কি পাবো আমরা এখন? তাহলে আমরা কোন উইকে পাবো এটা? ফ্যারেঞ্জিয়াল অ্যাপারেটাস অ্যাপিয়ার্স অন ফোর্থ উইক। তাহলে এর সমগ্র কার্যক্রম কখন থেকে শুরু হবে? এর সমগ্র কার্যক্রম শুরু হবে চতুর্থ সপ্তাহ থেকে। চলে আসেন আপনাদের শিটে, দেখেন ফ্যারেঞ্জিয়াল অ্যাপারেটাস ইজ কনসিস্ট অফ তিনটা জিনিস: ফ্যারেঞ্জিয়াল আর্চেস, তারপরে ফ্যারেঞ্জিয়াল ক্লেফট অর গ্রুপস, আর ফ্যারেঞ্জিয়াল পাউচ। তিনটা জিনিস থেকে তৈরি হচ্ছে। খেয়াল করে দেখেন যে ফ্যারেঞ্জিয়াল আর্চেস বিগিন টু ডেভেলপ ইন দ্য ফোর্থ উইক অ্যাজ নিউরাল ক্রেস্টেল মাইগ্রেট ইন দ্য হেড নেক রিজিও। তাহলে কখন হচ্ছে? থার্ড উইকে নিউরাল ক্রেস্টেল তৈরি হলো, এরপরে নিউরাল ক্রেস্টেলগুলো মাইগ্রেশন হয়ে যাওয়ার কারণে এরপরে ফোর্থ উইক থেকে এই ফ্যারেঞ্জিয়াল অ্যাপারেটাসগুলো ফরমেশন হওয়া শুরু হচ্ছে। পরের কথাগুলো যদি একটু রিডিং পড়েন, বাই দ্য এন্ড অফ দ্য ফোর্থ উইক 4 পেয়ার্স অফ ফ্যারেঞ্জিয়াল আর্চেস ভিজিবল, হ্যাঁ, দ্য ফিফথ সিক্সথ আর্চেস রুডিমেন্টারি, ঠিক আছে, এই যে বাকি যে কথাবার্তাগুলো আছে। তাহলে আমাদের বেসিক্যালি জানতে হচ্ছে যে ফ্যারেঞ্জিয়াল অ্যাপারেটাস, যেটা ফ্যারেঞ্জিয়াল অ্যাপারেটাস কত উইকে ডেভেলপ করছে বা কত উইকে এটা অ্যাপিয়ার করছে, সেটা হচ্ছে ফোর্থ উইক অফ দ্য ডেভেলপমেন্ট। ক্লিয়ার? ওকে, তাহলে এই তিনটা জিনিস থাকছে এখানে আর কি। এরপরে যদি আমরা আর একটু সামনের দিকে যাই, এই যে থার্ড উইক বা ফোর্থ উইকে, থার্ড উইকে শেষে ফোর্থ উইকে এমব্রায়োটা দেখতে অনেকটা এরকম। তাহলে এই যে এখানে যে বালজিংটা হয়েছে, এই এমব্রায়োটা কিন্তু অনেকটা এরকম চিংড়ি মাছের মতন এই যে এরকম পেঁচানো অবস্থায় থাকে, ঠিক আছে। সো এই যে বালজিং এলাকাটা আপনি দেখছেন, দিস ইজ কল্ড কার্ডিয়াক বাল্জ। এইটা এখান থেকে ফিউচার কি তৈরি হয়? হার্ট তৈরি হয়, ঠিক আছে। আর এই তার উপরে এই যে ফিঙ্গার লাইক প্রজেকশন, ঠিক আছে, এই একটা দুইটা তিনটা চারটা, মানে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, এরপরে ফিফথ সিক্সথ রুডিমেন্টারি আমরা বলেছি। দিস ইজ কল্ড ফ্যারেঞ্জিয়াল আর্চ, ঠিক আছে। আচ্ছা, এই দুইটা আর্চের মাঝখানে যে ডিপ্রেশন এরিয়া, সেটাকে আমরা বলছি হচ্ছে ফ্যারেঞ্জিয়াল কি ক্লেফট। আর এন্ডোডার্মের দিকে যে অংশটা, সেটাকে আমরা বলছি ফ্যারেঞ্জিয়াল পাউচ। আর এই যে আমাদের সেই প্রিকর্ডাল প্লেট, তার মানে এখানে কি হবে? বেবির ফিউচার মাউথ তৈরি হবে, ওরাল ক্যাভিটি তৈরি হবে, ঠিক আছে। এই পর্যন্ত এখন খেয়াল করে দেখেন আমরা যেটা বলছিলাম আর কি, যে এটা মুছে ফেলি। ওকে, তাহলে এই জিনিসটাকে যখন আমরা এরকম একটা সেকশন করে বোঝানো হচ্ছে, তো এই যে বালজিং অংশটা, দিস ইজ ফ্যারেঞ্জিয়াল আর্চ। এরপরে এই এক্টোডার্মের দিকে, মানে বাইরের দিকের যে অংশ, সেটাকে আমরা বলছি হচ্ছে ফ্যারেঞ্জিয়াল ক্লেফট। আর ভিতরের দিকে যে ডিপ্রেশন অংশ, মানে এন্ডোডার্মের দিকে যে ডিপ্রেশন অংশ, ঠিক আছে, এটাকে একটা আপনি যদি ক্রস মানে লম্বচ্ছেদ করেন আর কি, আড়াআড়ি এভাবে স্যাজাইটালি কেটে দেন যদি, তাহলে কি হবে? বাইরের দিকে এক্টোডার্ম, এরপরে মাঝখানে আছে মেসোডার্ম, মেসোডার্মের পরে ভিতরের দিকে আছে কি? এন্ডোডার্ম। তো সেটাই, যে তাহলে বাইরে থেকে আমরা দেখছি এক্টোডার্ম, এটা হচ্ছে মেসোডার্ম, এরপরে ভিতরের দিকে এন্ডোডার্ম। এন্ডোডার্মের এলাকায় যে এই যে ডিপ্রেশন, দুইটা বালজিংয়ের মাঝখানে যে এই যে ডিপ্রেশন, এই ডিপ্রেশনটাকে বলা হচ্ছে পাউচ। তাহলে বাইরের দিকে ডিপ্রেশনটাকে বলছি ক্লেফট, ভিতরের দিকে ডিপ্রেশনকে বলছি আমরা পাউচ। আর মাঝখানে যেটা, সেটা হচ্ছে আমাদের কি? সেটা হচ্ছে আমাদের ফ্যারেঞ্জিয়াল বালজিংটা, টোটাল বালজিংটা আর্চ, বাইরের দিকে এক্টোডার্ম, মাঝখানে মেসোডার্ম, ভিতরে হচ্ছে এন্ডোডার্ম। ক্লিয়ার? তাহলে এ পর্যন্ত আশা করি মোটামুটি ক্লিয়ার হয়েছে আর কি। এখন আমাদেরকে যেটা পড়তে হয়, এই ফ্যারেঞ্জিয়াল আর্চ, পাউচ এবং ক্লেফটের ডেরিভেটিভসগুলো। তো আপনাদের শিটে সুন্দর করে ফার্স্ট আর্চের মাসেলস, লিগামেন্ট কী কী আছে, বোনস অ্যান্ড কার্টিলেজ কী আছে, নার্ভস অ্যান্ড ভেসেলস কী কী আছে, সুন্দর করে দেওয়া আছে, ওটা একটু পড়ে ফেলবো। এই যে একই জিনিস, এক্টোডার্ম, মেসোডার্ম, প্রত্যেকটা আর্চেরই দেখেন একটা নার্ভ কম্পোনেন্ট আছে, ঠিক আছে, আর্টারি আছে একটা, কার্টিলেজ আছে একটা, এই জিনিসগুলো আছে এখানে। তো এই জিনিসটাই আমাদের শিটে দেওয়া আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ আর্চের ডেরিভেটিভস যে জিনিসগুলো আছে আর কি। এটা একটু পড়ে ফেলবেন, এটা একটু না, এটা হচ্ছে ইনফিনিটি স্টার, কোত্থেকে কী হচ্ছে আর কি। ওকে, ফাইন। এরপরে আমরা চলে যাব হচ্ছে ফ্যারেঞ্জিয়াল ক্লেফট এবং ফ্যারেঞ্জিয়াল পাউচ। তো ফ্যারেঞ্জিয়াল ক্লেফট এবং পাউচের ক্ষেত্রে যে জিনিসটা আছে, ক্লেফট হচ্ছে আপনার ওই যে রুডিমেন্টারি বলা যায় আর কি, একটা ক্লেফটই শুধু পাওয়া যায়, একটা ক্লেফটের স্ট্রাকচার, মানে বাইরের দিকে, ঠিক আছে, একটা ক্লেফটের স্ট্রাকচারই পাওয়া যায়। তো ক্লেফটের স্ট্রাকচার অত বেশি ইম্পর্টেন্ট না। ভিতরের দিকে এন্ডোডার্মের দিকে যে পাউচ আছে, পাউচগুলো দেখেন চারটা পাউচ, হ্যাঁ,
ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং ফোর্থ পাউচ। তো এখান থেকে এর ডেরিভেটিভসগুলো পড়তে হয়, খুবই খুবই ইম্পর্টেন্ট। খেয়াল করে দেখেন, ফার্স্ট পাউচ হচ্ছে তাহলে টিম্প্যানিক বা মিডিল ইয়ার ক্যাভিটি, অডিটরি টিউব বা ইউস্টিশিয়ান টিউব, প্যালাটাইন টনসিল, টনসিলার ফোসা সেকেন্ড পাউচে, থার্ড পাউচে ইনফিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড এবং থাইমাস, ফোর্থ পাউচে সুপিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, আলটিমো ব্রাঙ্কিয়াল বডি, থাইরয়েড গ্ল্যান্ড। ঠিক আছে, খুবই খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবেন। বেসিক্যালি প্রবলেম বাঁধে হচ্ছে আমাদের থার্ড এবং ফোর্থ, ঠিক আছে, কোনটাতে ইনফিরিয়র কোনটাতে সুপিরিয়র। তো এই ছকটাই মনে রাখবেন। তাহলে থার্ড ওপরে, ফোর্থ নিচে, তাহলে আমি সুপিরিয়র আর ইনফিরিয়র তার উল্টাই দিব। থার্ড যেহেতু এখানে ওপরে ছিল, তাহলে আপনার হচ্ছে থার্ডে কি হবে, মানে সুপিরিয়র যেটা সেটা হবে হচ্ছে নিচে, মানে তার উল্টাটা। থার্ড ওপরে যেহেতু, তাহলে এখানে হবে নিচেরটা ইনফিরিয়র। আর আপনার হচ্ছে ফোর্থ যেহেতু এখানে আমাদের ছকে নিচে, এটা হবে আপনার, সরি, ফোর্থ হবে হচ্ছে আপনার এখানে সুপিরিয়র, জাস্ট উল্টাটা। এটা একটু মনে রাখবেন, তাহলে বুঝতে হয়তো সুবিধা হবে একটু আর কি। তো যাই হোক, এই ফ্যারেঞ্জিয়াল আর্চ পাউচ এর ডেরিভেটিভসগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। লেফটের একটাই লেফটের ডেরিভেটিভ, একটু রিডিং পড়ে রাখেন আর কি, একই জিনিস। এরপর হচ্ছে ডেভেলপমেন্ট অফ দ্য স্কাল। তাহলে আমরা দেখেন মোটামুটি আমরা কি বলে ফেললাম, ফোর্থ উইক পর্যন্ত কিন্তু আমরা বলে ফেললাম। থার্ড উইকে আমাদের নিউরিলেশন হলো, নিউরাল ক্রিস্টাল ফর্মেশন হলো। ফোর্থ উইকে এই যে ফ্যারেঞ্জিয়াল আর্চ পাউচ, এই জিনিসগুলো শুরু হলো আর কি। ঠিক আছে, তো এই ফোর্থ আর ফিফথের দিকেই মোটামুটি কি বলে আর কি, আমাদের এই যে আর্চ পাউচের কাজগুলা চলতে থাকে সাইমালটেনিয়াসলি। ফিফথ উইক থেকে বা এই ফোর্থ উইক থেকেও মোটামুটি ফেস ডেভেলপমেন্টটাও আস্তে আস্তে সামনের দিকে আসতে থাকে আর কি। তো এখানে একটু খেয়াল করে দেখেন যে স্কাল, আমাদের ডেভেলপমেন্ট অফ দ্য স্কাল, স্কাল হচ্ছে ক্রেনিয়াল ভল্ট, ক্রেনিয়াল বেজ এবং ফেস, এই তিনটা স্ট্রাকচার নিয়ে গঠিত। খুব বেশি ইম্পর্টেন্ট স্ট্রাকচার না আমাদের জন্য এই জিনিসগুলো। সামনে চলে যায় ডেভেলপমেন্ট অফ দ্য ফেস। সো ডেভেলপমেন্ট অফ দ্য ফেস থেকে একটু খেয়াল করে দেখেন, আপনাদের এই এখানে কতগুলো কথা একটু মার্ক করতে হবে, সাথে পড়তে হবে। যেমন 2 নাম্বার, ফিউশন অফ প্রসেস অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য ফেস। সেকেন্ড পয়েন্টে দেখেন যে প্রাইমেটিভ স্টোমোডিয়াম ইজ অ্যাট ফার্স্ট বাউন্ডেড অ্যাবোভ ফ্রন্টাল প্রমিনেন্স, আর হচ্ছে বিলো দ্য হার্ট অ্যান্ড ল্যাটারালি বাই দ্য ফার্স্ট ব্র্যাঙ্কিয়াল আর্চ। তাহলে আমাদের যে ওরাল ক্যাভিটিটা, আপনারা আগের ছবিটা যদি খেয়াল করে দেখেন, এখানে আমি এই যে এই এমব্রায়োটা দেখিয়েছিলাম যে ল্যাটারালি কি, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল আর্চ, এখানে আমাদের সেই স্টোমোডিয়ামটা হবে। ঠিক আছে, এই কথাটা, এই যে ল্যাটারালি হচ্ছে আমাদের স্টোমোডিয়াম, সরি স্টোমোডিয়ামটা কি দিয়ে এই থাকবে, এনসার্কেল থাকবে, ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল আর্চ দিয়ে এনসার্কেল থাকে আর কি। তো যাই হোক, এখানে যাই এখন। এরপর অ্যাট অ্যাবাউট ডে 24 অফ দ্য জেস্টেশন ফার্স্ট ব্রাঙ্কিয়াল আর্চ এস্টাবলিশেস 2 প্রসেসেস আর কি। ঠিক আছে, যে 24তম দিনে কি হচ্ছে, আমাদের ফার্স্ট ব্রাঙ্কিয়াল আর্চ যেটা, সেটা হচ্ছে 2টা প্রসেস ফর্মেশন করে, একটা হচ্ছে ওপরের প্রসেস আর একটা হচ্ছে নিচের প্রসেস। আমরা ওখানে কিন্তু দেখিয়েছিলামও, আগের ছবিটা তো আমরা আরেকবার ওখান থেকে দেখে আসলে আপনাদের সুবিধা হবে। এখানে খেয়াল করে দেখেন, এই যে 2টাকে কিন্তু আমি একসাথে দেখেছি। সো একটা প্রসেস, এটা হচ্ছে তাহলে সেকেন্ড, এটা থার্ড, এটা কিন্তু ফোর্থ, এরপরে ফিফথ, সিক্স কিন্তু আমাদের নাই। তো ফার্স্ট কিন্তু হচ্ছে এই 2টা মিলে। আমরা এখানে একটু মুছে দেওয়ার ট্রাই করি, মুছে দিলে হয়তো আরও ভালো বুঝতে পারবেন। এই জায়গাটা একদম টোটালি মুছে দিই আমরা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 4, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2, এই টোটালটা মিলে হচ্ছে 1। তাহলে এটা উপরের একটা স্ট্রাকচার, এটা হচ্ছে নিচের একটা স্ট্রাকচার, মানে ফার্স্ট আর্চে 2 ভাগে ভাগ হচ্ছে। এখানে চলে আসি আমরা, এই ছবিগুলোতে খেয়াল করে দেখেন। এখানে জাস্ট আমরা অত ইসে পরে, এই যে উপরের এই যে ছোট একটা প্রসেস, নিচের এই যে বড় একটা, 2 পাশেই, হ্যাঁ, এটা একটা এই পাশে একটা, এটা এই পাশে, এটা হচ্ছে এই পাশে। তাহলে দিস ইজ, উপরেরটা হচ্ছে কি আমাদের ম্যাক্সিলারি প্রসেস, নিচেরটা হচ্ছে ম্যান্ডিবুলার প্রসেস। ক্লিয়ার? তাহলে এই প্রসেস 2টা, ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল আর্চে যে 2টা প্রসেস, এটা কখন ডেভেলপ করছে? অ্যাট অ্যাবাউট ডে 24 বা ফোর্থ উইকেই এটা হচ্ছে আপনার দেখা যাচ্ছে আর কি। ওকে, তাহলে ফোর্থ উইক চলে গেল। এরপরে ফিফথ উইকে এই যে আমাদের যে ম্যাক্সিলারি প্রসেস থাকলো, এই ম্যাক্সিলারি প্রসেসের ওপরে, ঠিক আছে, অ্যারাউন্ড ফিফথ উইকে 2টা গর্ত মতো দেখা যায়। 2টা কি দেখা যায়? গর্তের মতো, যেটাকে আমরা বলছি হচ্ছে ন্যাজাল পিট। দিস ইজ ন্যাজাল, মানে জিনিসটা আসলে গর্ত বলে ঠিক না, মানে একটা পুকুরের মতো আর কি। পুকুর কি হয়, যে মাটি কাটা হয়, মাটি কেটে তার চারপাশে উঁচু করে পাড় বাঁধানো হয়, ঠিক এখানে জিনিসটা ওই রকমই হয় আর কি। যে মাঝখানে একটা ডিপ্রেশন, তার চারপাশে কিছু প্রলিফারেশন, পুকুরের পাড়ের মতো আর কি। সেটাকে বলা হয় ন্যাজাল প্লাকড। মাঝখানের যে ডিপ যে রিজিয়নটা, সেটাকে বলা হয় ন্যাজাল পিট। তাহলে জিনিসটা কেমন থাকে, এই যে দিস ইজ ন্যাজাল প্লাকড, হ্যাঁ, আর তার মাঝখানে হচ্ছে ন্যাজাল পিট।
তার নিচে তাহলে এই যে নেজাল প্লাকট যখন ফর্মেশন হয়ে গেল তখন এই যে বাকি যে অংশটা থাকছে এখানে দিস ইজ কল্ড ফ্রন্টো নেজাল প্রমিনেন্স, মানে ফ্রন্টাল বোন আর নেজাল বোনের যে প্রমিনেন্স দিস ইজ কল্ড ফ্রন্টো নেজাল প্রমিনেন্স। তাহলে খেয়াল করে দেখেন আমি কি পেয়ে গেলাম। উপরে হচ্ছে এখানে এই একটা ম্যাক্সিলারি প্রসেস, ম্যাক্সিলারি প্রসেস, ম্যান্ডিবুলার প্রসেস, ম্যান্ডিবুলার প্রসেস, এখানে পেলাম আমি ফ্রন্টো নেজাল প্রসেস একসাথে, ঠিক আছে। আর এই পাশে দুইটা জিনিস আমরা পেলাম, নেজাল প্লাকট, নেজাল প্লাকটের মাঝখানে কি থাকে আমাদের নেজাল পিট থাকে। এখানেও খেয়াল করে দেখেন এই যে নেজাল প্লাকট, দুইটা নেজাল প্লাকট, এটা হচ্ছে ফ্রন্টো নেজাল প্রমিনেন্স, দিস ইজ ম্যাক্সিলারি প্রমিনেন্স, দিস ইজ ম্যাক্সিলারি প্রমিনেন্স, আর লোয়ারে দিস ইজ ম্যান্ডিবুলার প্রমিনেন্স। এরপরে সেকেন্ড, থার্ড, ফোর্থ এগুলো নিচে আছে আর কি। ক্লিয়ার তাহলে এই পর্যন্ত? ওকে ফাইন। হ্যাঁ, এরপরে খেয়াল করে দেখেন তাহলে এই 5th উইক চলে গেল। এখন এই 5th উইকে আমাদের নেজাল প্লাকট পেলাম আমরা। এটা আস্তে আস্তে এবার কি হবে আমাদের আরও বেশি ডেভেলপ হওয়া শুরু করবে, মানে আরও সেল প্রলিফারেশন এই জিনিসগুলো ঘটবে আর কি। তো এই জিনিসগুলো ঘটতে ঘটতে কী হবে, এই যে আমরা গর্তটা বললাম নেজাল পিট, ঠিক আছে, নেজাল পিটের উপরে নেজাল প্লাকট ছিল, ঠিক আছে, এই জিনিসগুলো আরও বেশি আপনার প্রমিনেন্ট হবে, মানে গর্তটাও বেড়ে যাবে এবং একই সাথে আপনার কি হবে যে পাড় যেটা আমরা উঁচু যে জায়গাটা বলেছিলাম তার মানে সেটা হচ্ছে নেজাল প্লাকট ছিল আর কি, এই জিনিসগুলো আস্তে আস্তে বড় হতে থাকবে, ঠিক আছে। তো বড় হতে হতে একসময় দেখা যাবে যে এই টোটাল গ্রোথটার কোঅর্ডিনেটেড থাকবে না, আনকোঅর্ডিনেটেড হবে, কোনো দিকে বেশি হবে কোনো দিকে কম হবে। তো বেসিক্যালি যেটা হয় মিডিয়ালি আপনার একটু বেশি হয়। খেয়াল করে দেখেন এই যে জায়গাটা, এই নেজাল প্লাকট আগে কিন্তু টোটালে যে সুন্দর এখানে আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম গোল হয়ে আছে আর কি, ঠিক আছে। সো এটা আপনার দেখতে মুছে দিই তাহলে সুবিধা হবে। গোল হয়ে মাঝখানে জাস্ট একটা ডিপ্রেশন আছে, ঠিক আছে। কিন্তু এখানে কি হচ্ছে আপনার, এখানে এখানে যেটা হচ্ছে যে ওই যে আপনার যে প্রলিফারেশনটা হয়েছে প্রলিফারেশনটা সিমেট্রিক্যালি হয় না, সিমেট্রিক্যালি না হওয়ার কারণে এই জিনিসটা অনেকটা আপনার এই যে এরকম হয়ে আছে আর কি, ঠিক আছে, এরকম হয়ে আছে, ঠিক আছে। জাস্ট এরকম দেখাই দিই, মানে মাঝখানে এটা যে এইদিকে এসে আপনার একসাথে জয়েন্ট হয়ে আর একটা গোল স্ট্রাকচার তৈরি করবে সেই জিনিসটা আর হয় না, এই জিনিসটা আপনার এইভাবে হয়ে আছে আর কি, ঠিক আছে, এই যে এভাবে হয়ে আছে আর কি, ঠিক আছে। সো আপনার খেয়াল করে দেখেন তাহলে দিস ইজ ফ্রন্টোনেজাল প্রমিনেন্স, ম্যাক্সিলারি প্রমিনেন্স, ম্যান্ডিবুলার প্রমিনেন্স, ঠিক আছে, এই পাশেও চলে গেল, তিনটা ছিল। এখন এই যে নেজাল প্লাকট ছিল, নেজাল পিট ছিল, সেটা এবার মাঝখানে কিন্তু এই যে গর্তটা নেজাল পিট হিসেবে এখন আমরা বলছি। এখন এই যে তাহলে প্রমিনেন্সটা ভাগ হয়ে গেল, তাহলে এই প্রমিনেন্সের এবার দেখেন মাঝখান থেকে আমরা যদি ভাগ করে দিই, একটা হচ্ছে মিডিয়াল পোর্শন আর একটা হচ্ছে ল্যাটারাল পোর্শন। এটা তাহলে মিডিয়াল যেটা সেটাকে আমরা বলছি মিডিয়ান নেজাল প্রসেস, ল্যাটারালি যেটা সেটাকে আমরা বলছি হচ্ছে ল্যাটারাল নেজাল প্রসেস, ঠিক আছে। তাহলে এগুলো কোন সময় ঘটছে, এগুলো 5th উইকে ঘটছে সব কিছু, ঠিক আছে। এগুলো কখন ঘটছে, যে নেজাল পিট নেজাল প্লাকট ফর্মেশন হলো তো 5th উইকে, 5th উইকের ঘটনা এগুলো সব কিছু। ওকে, এ পর্যন্ত তাহলে আমরা কি কি পেলাম দেখেন, ফ্রন্টো নেজাল প্রমিনেন্স, বা এখন আর এটাকে শুধু আমরা ফ্রন্টাল প্রমিনেন্সই বলছি, তারপরে মিডিয়ান নেজাল, ল্যাটারাল নেজাল, ঠিক আছে, তারপরে হচ্ছে ম্যাক্সিলারি প্রসেস, এরপরে হচ্ছে ম্যান্ডিবুলার প্রসেস। তাহলে সবগুলো প্রসেস আমাদের ফর্মেশন হয়ে গেল। এরপরে এই প্রসেসগুলো কি হবে, একজন আরেকজনের সাথে আপনার যুক্ত হবে, একজন আরেকজনের সাথে যুক্ত হওয়া শুরু হবে আর কি। ওকে, তাহলে আমরা কি কি বলছি আর কি, যে এখানে সব কিছু স্ট্রাকচারগুলো আমরা পেয়ে গেলাম। এখন এগুলো প্রসেসগুলো ফিউশন হওয়া শুরু হবে। আপনাদের শিটে চলে আসেন কোন প্রসেস ফিউশন হয়ে কি ফরমেশন করে, এখানে এই যে আরও সুন্দর বোঝানো হয়েছে, এখানে খেয়াল করে দেখেন এই যে নেজাল প্রমিনেন্স, ঠিক আছে, এরপরে এই যে মিডিয়ান নেজাল প্রমিনেন্স, ল্যাটারাল নেজাল প্রমিনেন্স, মাঝখানে এটা হচ্ছে নেজাল পিট, ঠিক আছে, মানে আমাদের ফিউচার যে নস্ট্রিল যেটা নাকের যে ছিদ্র সেটা হচ্ছে এইটা, ওরাল ক্যাভিটি এইটা, এই যে ম্যাক্সিলারি প্রসেস, দিস ইজ ম্যান্ডিবুলার প্রসেস। এবার এগুলো একে একে জোড়া লাগবে, এই যে দেখেন এখানে এই জোড়া লাগার স্ট্রাকচার দেখানো হচ্ছে। এই যে দুই পাশে আবার এই যে ল্যাটারাল নেজালের পাশে কিন্তু আবার এই যে অপটিক স্ট্রাকচারগুলো তৈরি, মানে চোখের স্ট্রাকচার তৈরি হচ্ছে, ঠিক আছে। তো এখন এবার খেয়াল করে দেখেন কি কি হচ্ছে, এই ল্যাটারাল নেজাল প্রসেস, ঠিক আছে, আর এটা হচ্ছে মিডিয়ান নেজাল প্রসেস, ঠিক আছে, দুইটা একসাথে ফিউশন হচ্ছে, মিডিয়ান নেজালের সাথে ম্যাক্সিলারি প্রসেস ফিউশন হচ্ছে, ল্যাটারাল নেজালের সাথে ম্যাক্সিলারি প্রসেস ফিউশন হচ্ছে, ঠিক আছে। এদিকেও ঠিক একই অবস্থা আর কি, এইগুলো ফিউশন হয়ে এই যে খেয়াল করে দেখেন সুন্দর করে আস্তে আস্তে এই যে দুইটা ম্যান্ডিবুলার প্রসেস মিলে লোয়ার জ ফর্মেশন করছে, হ্যাঁ, আপার লিপ আর হচ্ছে আমাদের ল্যাটারাল নেজাল প্রসেস মিলে লিপের ন্যাটারাল পোর্শন তৈরি করছে, এই যে ম্যাক্সিলারি প্রসেস আর হচ্ছে ল্যাটারাল নেজাল প্রসেস মিলে আমাদের কি ল্যাটারাল লিপ তৈরি করছে, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনার এই ম্যাক্সিলারি প্রসেসের সাথে মিডিয়ান নেজাল প্রসেসগুলো যুক্ত হয়ে আমাদের দুই পাশে মিডিয়ান নেজাল প্রসেস যুক্ত হয়ে ফিল্ট্রাম অফ দ্য লিপ তৈরি করছে, এই স্ট্রাকচারগুলো তৈরি করছে আর কি, ঠিক আছে। এখন দেখেন আবার হচ্ছে কি এই যে ম্যাক্সিলারি প্রসেস এবং ম্যান্ডিবুলার প্রসেস এরা এখানে আপনার হচ্ছে ফিউশন হচ্ছে,
তো খেয়াল করে দেখেন, যদি এই ফিউশনটা ম্যাক্সিলারি এবং ম্যান্ডিবুলার প্রসেসের ফিউশন যদি না হতো, তাহলে এই জায়গাটা কি ফাঁকা হয়ে থাকতো, মানে ক্লেফট ফর্মেশন হতো। এটাকে বলা হয় অবলিক ক্লেফট, মানে বাক্কাল রিজিয়নে। তাহলে ম্যাক্সিলারি প্রসেস ম্যান্ডিবুলার প্রসেস না মিললে তখন অবলিক ক্লেফট হতে পারে। দুইটা মিডিয়ান নেজাল প্রসেস না মিললে তখন মাঝখানে কি হবে, আমাদের ফিল্ট্রাম রিজিয়নটা জয়েন হবে না, তখন এখানে কি বলি আমরা, ক্লেফট লিপ বলতে পারি, মানে মিডিয়ান ক্লেফট লিপ। আবার যদি আমাদের ম্যাক্সিলারি প্রসেস সাথে ল্যাটারাল নেজাল প্রসেস না মিলে, তাহলে ল্যাটারাল ক্লেফট লিপ ফর্মেশন হয়। ঠিক আছে, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। কখন কোথায় হচ্ছে যে অবলিক ফেশিয়াল ক্লেফট, দেখেন ডিস্টারবেন্স ইন ফেশিয়াল ডেভেলপমেন্টের ক্ষেত্রে অবলিক ফেশিয়াল ক্লেফট কোথায়, বিটুইন ম্যাক্সিলারি প্রসেস অ্যান্ড ল্যাটারাল নেজাল প্রসেসের ক্ষেত্রে আমাদের এই যে অবলিক ফেশিয়াল ক্লেফট ফর্মেশন হচ্ছে। মিডিয়ান ক্লেফট লিপ ফিউশন বিটুইন দ্য টু মিডিয়ান নেজাল প্রসেসে, যে এখানে ফর্মেশন মানে দুইটা না হইলে। তারপরে বাইল্যাটারাল ক্লেফট লিপ, ঠিক আছে, ফেলোর ফিউশন বিটুইন ম্যাক্সিলারি প্রসেস অ্যান্ড মিডিয়ান নেজাল প্রসেস। ঠিক আছে, এই জিনিসগুলো একটু সুন্দর করে এখান থেকে পড়ে ফেলবেন। আর তার উপরে এই যে আমাদের ফ্রন্টোনেজাল প্রসেসের ডেরিভেটিভস কি, মিডিয়ান নেজাল প্রসেস কী তৈরি করছে, ল্যাটারাল নেজাল প্রসেস কী তৈরি করে, ম্যাক্সিলারি প্রসেস, ম্যান্ডিবুলার প্রসেস, খুবই ইম্পর্টেন্ট ইনফিনিটি স্ট্রাকচার আর কি। তো খেয়াল করে দেখেন যে মোটামুটি আমরা 5th উইক পর্যন্ত কিন্তু পড়ে ফেললাম। তাহলে 1st, 2nd, 3rd পর্যন্ত আসলাম, 3rd উইক পর্যন্ত নিউরাল ক্রেস্ট ফর্মেশন হলো, 4th উইকে আসলাম, 4th উইকে এসে ফ্যারেঞ্জিয়াল অ্যাপারেটাস ফর্মেশন হলো, 4th উইক থেকে শুরু করে 4th উইকে লাস্ট থেকে শুরু করে পুরো 5th উইক আমাদের ডেভেলপমেন্ট অফ দ্য ফেস, নোজ, ঠিক আছে, এই জিনিসগুলো ফর্মেশন হলো। ঠিক আছে, এরপর আমরা যাব কোথায়, 6th উইকে। খেয়াল করে দেখেন এখানে কিন্তু আমরা বলছি যে লোয়ার জ কিন্তু অলরেডি মোটামুটি আপনার হচ্ছে কি, এই যে 6th উইকে জিনিসটা এরকম ছিল, আরও যত সামনে যাচ্ছে তত এরকম তৈরি হচ্ছে আর কি। তো 6th উইকেই মোটামুটি আমরা বুঝতে পারছি যে আমাদের আপার জ লোয়ার জ কোন রিজিয়নে হবে। তার মানে এরপরে যা কাজ শুরু হবে সব হচ্ছে জ রিলেটেড কাম শুরু হবে। ঠিক আছে, ওকে, তাহলে এটা তো আমাদের শিটে আছে, এটা দেখে ফেলেছেন আপনারা, পড়ে ফেলবেন। এরপরে হচ্ছে ডেভেলপমেন্ট অফ দ্য ফেসের ক্ষেত্রে যে ছবিটা, তারপর ডেভেলপমেন্ট অফ দ্য ম্যান্ডিবল বললাম যে এরপরে হচ্ছে আপনার জ রিলেটেড। তাহলে আমরা কোন উইক পর্যন্ত গেলাম, 5th উইক পর্যন্ত কিন্তু আমরা শেষ করে ফেলেছি, 5টা উইক শেষ, এরপরে 6th উইক। তাহলে 6th উইকে গিয়ে কী হওয়া, জ্বর ক্ষেত্রে আমরা তো এই যে চিক তো এগুলা তো তৈরি করে ফেলেছি আমরা, তাহলে ভিতরের জিনিসগুলো ওরাল ক্যাভিটিও তৈরি হয়ে গেছে। ঠিক আছে, টাংও দিক থেকে টিউবারকুলাম পার্ট থেকে তৈরি হয়ে যাচ্ছে আর কি, মাঝখানে তাহলে আমাদের হাড্ডি তৈরি করা বাকি। সো ম্যাক্সিলা এবং ম্যান্ডিবল ডেভেলপমেন্ট আর কি। তো আমরা ফার্স্টে যদি যাই, তাহলে ম্যান্ডিবল হচ্ছে আমাদের ফার্স্ট আর্চের একটা অংশ, এবং এটা তৈরি হয় ফার্স্ট আর্চের তাহলে কার্টিলেজ থেকে। সেই কার্টিলেজটার নাম কি, ফার্স্ট আর্চের কার্টিলেজ, এটাকে বলা হয় মিকেলস কার্টিলেজ। ফার্স্ট আর্চের কার্টিলেজের নাম মিকেলস কার্টিলেজ। ঠিক আছে, এই মিকেলস কার্টিলেজ থেকে আমাদের কি তৈরি হয়, ম্যান্ডিবল তৈরি হয় বা লোয়ার জ তৈরি হয়। কিন্তু কথা হচ্ছে যে এই মিকেলস কার্টিলেজ সরাসরি, নর্মালি কার্টিলেজগুলো কি হয় আস্তে আস্তে বোনসে কনভার্ট হয়। সো কিন্তু এই মিকেলস কার্টিলেজ বোনসে কনভার্ট হয় না, সে কী করে, ম্যান্ডিবল ফর্মেশনে সে গাইড করে। সে কী করবে, ম্যান্ডিবল ফর্মেশনে গাইড করবে, কিন্তু সে ম্যান্ডিবল সরাসরি নিজে ম্যান্ডিবলে কনভার্সন হবে না। তো খেয়াল করে দেখেন তাহলে আমাদের ফার্স্ট আর্চ তো দুই পাশ থেকে তো এরকম আসছিল, তাই না। সো এটা একটা মিকেলস কার্টিলেজ, এটা একটা মিকেলস কার্টিলেজ, দুই পাশে দুইটা মিকেলস কার্টিলেজ, এবং এই কার্টিলেজটা থাকে আমাদের এই যে জ্বর হরাইজন্টালি আর কি। এটা তো ছবিতে আমরা এরকম উপর নিচে এরকম মনে হচ্ছে, এরকম না, সেটা থাকে হচ্ছে এইভাবে। ঠিক আছে, তো এখন এই একদম হরাইজন্টালি না, একটু এরকম মানে ডাউনওয়ার্ড টাইপের আর কি। ঠিক আছে, পোস্টেরিয়র রিজনটা একটু আপওয়ার্ড থাকে, অ্যান্টেরিয়র রিজনটা একটু ডাউনওয়ার্ড থাকে আর কি। তো যাই হোক, এখন এই মিকেলস কার্টিলেজ থেকে কি হয়, আমাদের ম্যান্ডিবল ডেভেলপমেন্ট শুরু হয়। তো প্রত্যেকটা আর্চের আমরা বলেছিলাম একটা কার্টিলেজ থাকে, একটা ব্লাড সার্কুলেশন ব্লাড ভেসেল থাকে, আর একটা হচ্ছে একটা নার্ভ থাকে। তো ফার্স্ট আর্চের কার্টিলেজ হচ্ছে মিকেলস কার্টিলেজ, নার্ভ হচ্ছে ম্যান্ডিবুলার নার্ভ আর কি। ঠিক আছে, সো এই ম্যান্ডিবুলার নার্ভ এবং হচ্ছে মিকেলস কার্টিলেজ দিয়ে আমাদের ম্যান্ডিবল ডেভেলপমেন্টটা শুরু হবে। তাহলে খেয়াল করে দেখেন, এই মিকেলস কার্টিলেজকে আপনার 3 ভাগে ভাগ করা হয়, পোস্টেরিয়র 1/3, আর হচ্ছে অ্যান্টেরিয়র 1/3, মিডিল 1/3, 3টা অংশে ভাগ করা হচ্ছে। ঠিক আছে, তো কি হয়, কিভাবে ভাগটাও বা কিভাবে হয়, আমাদের এই যে দিস ইজ হলুদটা যেটা, দিস ইজ ম্যান্ডিবুলার নার্ভ। কোন নার্ভ, দিস ইজ ম্যান্ডিবুলার নার্ভ। ম্যান্ডিবুলার নার্ভটা এই যে আমাদের মিকেলস কার্টিলেজের যে একদম পোস্টেরিয়র 1/3, এখানে এসে বাইফার্কেশন হয়, একটা মিডিয়ালি যায় আর একটা হচ্ছে ল্যাটারালি থাকে। মিডিয়ালি যেটা যায় সেটাকে বলি আমরা হচ্ছে লিঙ্গুয়াল নার্ভ। আমরা থার্ড মোলার এক্সট্রাকশন করার সময় আমরা বলি না যে বেশি ইসে যাওয়া যাবে না, লিঙ্গুয়ালি কাটা যাবে না, কারণ কি লিঙ্গুয়ালি গোতাগুতি করা যাবে না, লিঙ্গুয়াল নার্ভ কি হয়, ড্যামেজ হওয়ার চান্স থাকে। তো এই যে, আর বাইরের দিকে তাহলে যেটা স্বাভাবিকভাবে সেটা কি, সেটা হচ্ছে ইনফিরিয়র অ্যালভিউলার নার্ভ। তার মানে ওই যে দেখেন ম্যান্ডিবুলার ক্ষেত্রে যে লিঙ্গুলার এইখানে একটা বাইরের দিক দিয়ে চলে আসলো, সেটাকে আমরা বলছি লিঙ্গুয়াল নার্ভ, আর লিঙ্গুলার ভিতরে ম্যান্ডিবুলের মধ্যে ঢুকে গেল, সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা বলেছিলাম ইনফিরিয়র অ্যালভিউলার। দিস ইজ ইনফিরিয়র অ্যালভিউলার নার্ভ। এই নার্ভ এবার সামনের দিকে আসলো, অ্যান্টেরিয়র 1/3 এবং মিডিল 1/3 যে জাংশন, সেখানে এসে নার্ভটা আবার বাইফার্কেশন হবে, দিয়ে একটা হচ্ছে মিডিয়াল আর একটা হচ্ছে ল্যাটারাল। মিডিয়ালটা ভিতরে বোনসের ভিতরে থেকে যাচ্ছে, সেটাকে আমরা বলছি হচ্ছে ইনসিসিভ নার্ভ।
ঠিক আছে, মিডিয়ালটা হচ্ছে ইনসিসিভ, মানে ইনসিসিভ টুথগুলো রিজিয়নে চলে যায়। আর ল্যাটারালি যেটা আমরা এই যে 4 নাম্বার দাঁতের নিচে বা 5 নাম্বার দাঁতের নিচে একটা আমরা ফোরামেন দেখতে পাই, কি ফোরামেন? মেন্টাল ফোরামেন। তাহলে বাইরের এই জিনিসটার নাম হচ্ছে তখন মেন্টাল নার্ভ। ঠিক আছে, তাহলে ম্যান্ডিবুলার নার্ভ দুই ভাগে ভাগ হলো, পোস্টেরিয়র অন থার্ড আর মিডিল অন থার্ডের জাংশনে। ঠিক আছে, মিডিয়ালি থাকে লিঙ্গুয়াল নার্ভ, ল্যাটারালি ইনফিরিয়র অ্যালভিউলার নার্ভ, IAN। ঠিক আছে, এরপরে আরও সামনে আসলে ইনফিরিয়র অ্যালভিউলার নার্ভ, এবার দুই ভাগে ভাগ হলো, একটা মিডিয়ালি একটা ল্যাটারালি। মিডিয়ালটাকে বলছি ইনসিসিভ, ল্যাটারালটাকে বলছি আমরা মেন্টাল। তাহলে পেয়ে গেলাম। এখন 6th উইক অফ দ্য ডেভেলপমেন্ট, 6th উইক অফ দ্য ডেভেলপমেন্টে এখানে এই যে অ্যান্টেরিয়র যে ব্রাঞ্চিং, এই ব্রাঞ্চিংয়ের এখানে একটা কন্ডেনসেশন, মেজেনকাইমাল সেলের কন্ডেনসেশন হয়। কখন? 6th উইকে। এরপরে এই 6th উইকে এই কন্ডেনসেশন যে হচ্ছে, কন্ডেনসেশনের এই জায়গাতেই 7th উইকের সময় থেকে আস্তে আস্তে কী হচ্ছে, আমাদের অসিফিকেশন হওয়া শুরু হচ্ছে। তাহলে ম্যান্ডিবল ডেভেলপমেন্ট শুরু হচ্ছে কখন? 6th উইক অফ দ্য ডেভেলপমেন্ট। আর অসিফিকেশন কখন শুরু হচ্ছে? 7th উইক অফ দ্য ডেভেলপমেন্ট। ক্লিয়ার তাহলে এই পর্যন্ত? ওকে, ম্যান্ডিবলের ক্ষেত্রে যেটা আছে দেখেন আপনাদের শিটে, যে ডেভেলপমেন্ট অফ দ্য ডিফারেন্ট পার্ট অফ দ্য ম্যান্ডিবল কয়েকটা পার্টে পার্টে ভাগ করা আছে। যে ফার্স্ট হচ্ছে বডি, এরপরে র্যামাস, তারপরে কন্ডাইল, করোনয়েড এবং অ্যালভিউলার প্রসেস, এগুলোর কথা বলা আছে আর কি। তো আমরা এখন বডি ডেভেলপমেন্টটা পড়ছি। তাহলে বডি ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে আমাদের যে কি বলে মেন্টাল নার্ভের এখানে এসে মেন্টাল এবং ইনসিসিভ নার্ভ যে বাইফার্কেশন হলো, এখানে আমাদের মেজেনকাইমাল কন্ডেনসেশন শুরু হলো, সেখানে এবার আস্তে আস্তে এটা কি অসিফিকেশন শুরু হচ্ছে আর কি। ঠিক আছে, ওকে। এরপরে এই যে অসিফিকেশনটা শুরু হলো, এই অসিফিকেশনটা যাবে হচ্ছে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডিরেকশন, মানে সে অ্যান্টেরিয়রলি এদিকেও আসবে, ঠিক আছে, আবার সে এদিকে পোস্টেরিয়রলিও যাবে। কত দূর যাবে পোস্টেরিয়রলি? অ্যান্টেরিয়রলি তো মিডিয়াল কার্টিলেজের একটা লিমিট আছে, পোস্টেরিয়রলি সে কত দূর পর্যন্ত যেতে পারবে? কি একদমই কি লাস্ট লিমিট পর্যন্ত? না, সে লাস্ট লিমিট পর্যন্ত যাবে না, সে যাবে হচ্ছে এই যে বাইফার্কেশনটা আমরা করেছি না, এই বাইফার্কেশন পর্যন্ত যাবে। সো সে তাহলে পোস্টেরিয়রলি যেতে যেতে এই আমার যে ফার্স্ট যে নার্ভের বাইফার্কেশন, সেই বাইফার্কেশন পর্যন্ত যাবে। এবং এটা অসিফিকেশনটা হবে কি দিয়ে? নার্ভের নিচ দিয়ে। ঠিক আছে, তাহলে উপরে এরকম নার্ভ থাকবে, নার্ভের নিচ দিয়ে অসিফিকেশন হবে। তাহলে নার্ভটাও কি হবে? একটা ওই যে নতুন ফর্মেশন হওয়া হাড্ডির উপরে নার্ভটা শুয়ে থাকবে। ঠিক আছে, সুন্দরভাবে নার্ভটা ওইভাবে শুয়ে থাকবে। তারপরে কি হবে? এরপরে অসিফিকেশনটা নার্ভটাকে বাঁচিয়ে রেখে দুই সাইডে উঁচু হবে। ঠিক আছে, তার মানে কি হলো, আমাদের এটা ছিল আমাদের নিচে হওয়া সেই নতুন বোন, যেটা ম্যান্ডিবল অসিফিকেশনের ফর্মেশন হলো, তার উপরে নার্ভটা এরকম সুন্দরভাবে, এই যে একটু যদি বুঝতে পারেন, নার্ভটা এভাবে সুন্দরভাবে শুয়ে আছে। এরপরে কি হবে? টোটালটা আর এভাবে তৈরি হবে না, কারণ এখানে তো নার্ভ আছে, নার্ভটাকে তো এই যে ক্যানেল ফর্মেশন হবে না, ক্যানেলের জন্য। তাহলে এরপরে এই সাইড থেকে আপনার হচ্ছে কি হবে, আমাদের দুই পাশ থেকে বোনস ফর্মেশন হয়ে উঁচু হয়ে উঠবে আর কি। যখন দুই পাশ থেকে বোনস ফর্মেশন উঁচু হয়ে উঠলো, মাঝখানে তখন কি একটা ডিপ্রেশন, একটা নালী তৈরি হবে না? যে নালীর ভিতরে আমার কে থাকবে? এই নার্ভটা থাকবে। এই নালীটাকে বলা হয় ট্রাফ। ট্রাফের বাংলা অর্থ হচ্ছে নালী। ঠিক আছে, এরপরে তাহলে কি হলো খেয়াল করে দেখেন, এই জিনিসটা একটা মানে তিনটা সারফেস হয়ে গেল না? নিচে একটা সারফেস, ল্যাটারালি একটা সারফেস, মিডিয়ালি একটা সারফেস। ঠিক আছে, তাহলে উপরে শুধু এবার রুফ দিলে হয়। উপরে এরপরে কি হবে, যে নার্ভটা স্পেয়ার করার মতো জায়গা হয়ে গেল, যখন দুই পাশে দুইটা ওয়াল উঠে গেল, এরপরে সে উপরে হচ্ছে এবার বোন ফর্মেশন শুরু হবে। দিয়ে এইভাবে ভিতরে একটা কি ফাঁকা জায়গা থেকে গেলো, এই ফাঁকা জায়গার মধ্যে দিয়ে আমার এই ইনফিরিয়র অ্যালভিউলার নার্ভ থাকে, মানে ইনফিরিয়র অ্যালভিউলার ক্যানেলটা তৈরি হয় আর কি। ঠিক আছে, তো যাই হোক, এটা অত বেশি ডিটেলস দরকার নেই আমাদের। শুধুমাত্র যেটা যে 6th উইকে অসিফিকেশন শুরু হলো, 7th উইকে 6th উইকে কন্ডেনসেশন শুরু হলো, 7th উইকে অসিফিকেশন শুরু হলো। এরপর অসিফিকেশনটা অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডিরেকশনে যাবে, বিলো দ্য নার্ভ। ঠিক আছে, বিলো দ্য নার্ভ গেল, তারপরে একটা ট্রাফ ফর্মেশন হলো, মানে দুই সাইড থেকে উঁচু হয়ে উঠলো, তারপরে সেটা কভার করে দিল, ভিতরে ইনফিরিয়র অ্যালভিউলার ক্যানেল ফর্মেশন হয়ে গেল। এই ঘটনা মোটামুটি গেল আর কি। তো দিস ইজ বডি অফ দ্য ম্যান্ডিবল ফর্মেশন। এগুলো একটু রিডিং পড়ে নেবেন। তাহলে এখানে কথা আমরা জাস্ট মনে রাখবো 6th এবং 7th উইক। 6th উইকে কন্ডেনসেশন শুরু হবে, 7th উইকে কী হবে, আমাদের অসিফিকেশন শুরু হবে। এরপরে হচ্ছে র্যামাস অফ দ্য ম্যান্ডিবল। তো এই র্যামাস অফ দ্য ম্যান্ডিবল আমরা কিভাবে ফর্মেশন হবে একটু খেয়াল করে দেখি। যে এই পর্যন্ত তো আমাদের বডি ফর্মেশন হলো, এখান থেকে এই পর্যন্ত আমাদের বডি ফর্মেশন হলো, যখন আমরা এই ফার্স্ট যে বাইফার্কেশন, যেটা এই ফার্স্ট বাইফার্কেশনের এখানে আমরা চলে গেলাম। এখান থেকে কি হবে, এতক্ষণ তো আমরা বলতাম যে এটা মোটামুটি একটা হোরাইজন্টাল প্লেন, যে পোস্টেরিয়রটা একটু আপওয়ার্ড, অ্যান্টেরিয়র পোর্শনটা একটু ডাউনওয়ার্ড এরকম থাকে, বাট একদম পুরা যে এরকম খাড়া সেটা থাকে না। ঠিক আছে, আবার পুরো হোরাইজন্টাল সেটাও থাকে না। কিন্তু এই যে এই পোর্শনে আসার পরে এই ডিরেকশনে আর জানে, এটা থেকে অ্যাওয়ে, এটা থেকে দূরে এরকম অসিফিকেশন শুরু হয়। তার মানে এই এতক্ষণ যদি আমরা বলি ম্যান্ডিবলটা এই যে এইভাবে ফর্মেশন হয়েছিল, আর আমাদের এই যে মিকেলস কার্টিলেজটা ছিল হচ্ছে মিকেলস কার্টিলেজ বরাবর। ঠিক আছে, মিকেলস কার্টিলেজও এইভাবে ছিল আর কি। ঠিক আছে,
তো মিকেলস কার্টিলেজটা এই যে এইভাবে চলে গেছে আর কি। তো এটা হচ্ছে পোস্টেরিয়র 1/3, ঠিক আছে। এই যে ভাগ যদি করে দিই মিকেলস কার্টিলেজ, এই যে 3টা এই জায়গাতে এসে, ঠিক আছে। আর এই মিকেলস কার্টিলেজ বরাবর আর যাবে না, এখানে এসে আমাদের যে ম্যান্ডিবলটা ডেভেলপমেন্ট শুরু অ্যাব্রাপ্টলি তার ডিরেকশন এরকম ভার্টিক্যালি কী করে ফেলবে, সুইচ করে ফেলবে, ঠিক আছে। কী করে ফেলবে, ভার্টিক্যালি সুইচ করে ফেলবে। তাহলে মিকেলস কার্টিলেজ ছিল এরকম একটু অবলিক, আমরা যেটা বলতেছিলাম 3টা ভাগে ভাগ করলাম। তাহলে এই যে এখানে ফার্স্ট আমাদের শুরু হলো, ফার্স্টলি আমাদের কন্ডেনসেশন শুরু হলো কোথায়, এই জায়গাটাতে ফার্স্টলি কন্ডেনসেশন শুরু হলো। এরপরে সামনের দিকে গেল, এখান থেকে পোস্টেরিয়রলি গেল কোথায়, বিলো দ্য নার্ভ দিয়ে, নার্ভের নিচ দিয়ে অসিফিকেশন শুরু হলো। এরপরে এই জায়গা পর্যন্ত অসিফিকেশন হওয়ার পরে সে এবার কী হলো, এখান থেকে ডিরেকশন চেঞ্জ করে সে উপরের দিকে চলে গেল। তো এই হচ্ছে আমাদের র্যামাস ফর্মেশন। তো র্যামাস ফর্মেশন সম্পর্কে আর এত বেশি ডিটেলস এখানে পড়ার দরকার নাই। একটা কথা যে র্যামাসের এখানে বলা আছে, দেখেন যে দ্য 10th উইক অফ দ্য ডেভেলপমেন্ট এ রুডিমেন্টারি ম্যান্ডিবল ইজ ফর্মড অলমোস্ট এন্টায়ারলি বাই ইন্ট্রামেমব্রেনাস অসিফিকেশন উইথ লিটিল অর নো ইনভলভমেন্ট অফ দ্য মিকেলস কার্টিলেজ। তার মানে দেখেন এখন পর্যন্ত মিকেলস কার্টিলেজের কোনো ইনভলভমেন্টই নাই, শুধুমাত্র সে কী হয়েছে, আপনার ডিরেকশন দিয়েছে এদিক ওদিক হবে, এবং মিকেলস কার্টিলেজের কাজই এটা, সে শুধু ডিরেকশন দেবে, কোনো ইনভলভমেন্ট তার নাই। তাহলে এটা কত উইক, 10th উইক। র্যামাস ফর্মেশন হচ্ছে কত উইকে, 10th উইকে। 6 এবং 7 সপ্তাহে কি হলো, আমাদের বডি অসিফিকেশন শুরু হলো, এটা 10th উইক পর্যন্ত র্যামাস ফর্মেশন হলো। তাহলে এবার খেয়াল করে দেখেন পরের পেজে যান, যে র্যামাস আমাদের ফর্মেশন হয়ে গেল, তাহলে বাকি থাকলো কি, আমাদের বডি পেলাম, র্যামাস পেলাম, তাহলে আর বাকি আমাদের কি থাকলো, বাকি থাকলো হচ্ছে শুধুমাত্র 2টা প্রসেস। র্যামাসের ওপরে 2টা প্রসেস আছে না, কন্ডাইল এবং করোনয়েড প্রসেস, ঠিক আছে। এই 2টা প্রসেস আমাদেরকে এখন ফর্মেশন করতে হবে। এই ফর্মেশনটা আমরা কিভাবে করবো একটু খেয়াল করি। এখন তাহলে ম্যান্ডিবলটা আমাদের কেমন ফর্মেশন হয়েছে, ম্যান্ডিবলটা ফর্মেশন হয়েছে হচ্ছে, খেয়াল করে দেখেন যে এই যে এদিক থেকে একটা, অপোজিট থেকে আরেকটা আছে, এবং 2টা ম্যান্ডিবল কিন্তু তখন এই যে দেখেন মিকেলস কার্টিলেজ যে ফাঁকা আছে, এই ফাঁকার মতোই কিন্তু থেকে যায়। তো এখন এরপরে যেটা হবে, এরপরে আমাদের 2টা প্রসেস ফর্মেশন হতে হবে, একটা হচ্ছে আমাদের কন্ডাইলার প্রসেস, আর একটা হচ্ছে করোনয়েড প্রসেস। তো এরপরে খেয়াল করে দেখেন আপনাদের শিটে একটা ছক করা আছে যে ফেটস অফ মিকেলস কার্টিলেজ। মিকেলস কার্টিলেজ থেকে কী কী তৈরি হয় দেখেন, যে মেলিয়াস এবং ইনকাস 2টা অসিকেল তৈরি হয় আমাদের ইনার এয়ারের, আর 2টা লিগামেন্ট, স্পেনোম্যালিউলার লিগামেন্ট, স্পেনোম্যান্ডিবুলার লিগামেন্ট, এই জিনিসটা। এরপরে দেখেন যে এরপরে এই যে আমরা বডি ফর্মেশন করে ফেলাম, তারপরে ম্যান্ডিবলের যে গ্রোথ হয় এগুলো হচ্ছে সেকেন্ডারি কার্টিলেজিনাস গ্রোথ। ঠিক আছে, এগুলো হচ্ছে 3টা সেকেন্ডারি কার্টিলেজ থেকে গ্রোথটা হয় আর কি। তো 3টা কার্টিলেজের নাম আপনাদের শিটে দেওয়া আছে, একটা হচ্ছে কন্ডাইলার কার্টিলেজ, করোনয়েড কার্টিলেজ, আর একটা হচ্ছে সিম্ফাইসিয়াল কার্টিলেজ, ঠিক আছে। তো আমরা যদি এখানে একই এই পাশেও যদি একটা ম্যান্ডিবল এভাবে আঁকার চেষ্টা করে ফেলি, সরি কালার একই দিই, নাহলে বুঝতে সুবিধা হবে। দুই পাশে 2টা ম্যান্ডিবল গেল এভাবে আমাদের, ঠিক আছে। এরপরে তাহলে এবার কন্ডাইল এবং করোনয়েড তৈরি হবে আর কি। তো কন্ডাইল কার্টিলেজটা দেখেন আমরা 10th উইকের মধ্যে কিন্তু আমরা কি করলাম, এই বডিটা এ পর্যন্ত আমরা পেয়েছি হচ্ছে 10th উইক। এরপরে অ্যারাউন্ড 12th উইকে 12তম সপ্তাহে গিয়ে একটা কোন শেপ অর ক্যারট শেপ সেকেন্ডারি কার্টিলেজ অ্যাপেয়ার করবে, সেটাকে বলা হচ্ছে আমাদের কন্ডাইলার কার্টিলেজ। কন্ডাইলার কার্টিলেজ, ঠিক আছে। একই পাশে ওই পাশেও আসবে আর কি। সো কত সপ্তাহে আসলো এটা, এটা আসলে অ্যারাউন্ড 12th উইক। 12th উইকে কী হলো, আমাদের কন্ডাইলার কার্টিলেজ আসলো। এরপরে এই কন্ডাইলার কার্টিলেজ আস্তে আস্তে কী হবে, এবার যেহেতু কন্ডাইল এখানে এটা কার্টিলেজ, এরপরে এটা অসিফিকেশন হবে এবং এন্ডোকন্ড্রাল মানে কার্টিলেজ থেকে বোনস ফর্মেশন হবে আর কি। এই কার্টিলেজটাই বোনসে কনভার্সন হবে। এভাবে কনভার্সন হতে হতে অ্যারাউন্ড এটা হচ্ছে 16th উইকের মধ্যে মোটামুটি সব কিছুই চলে যায়। কিন্তু অ্যারাউন্ড 20 উইক আপনাদের শিটে লেখা আছে, দেখেন যে সো দ্যাট at 20 week of development only a thin layer of cartilage remains at the condylar head। তার মানে এই টোটালটা আপনার কি হবে, অসিফিকেশন হতে থাকবে। অসিফিকেশন হতে 12তম সপ্তাহে আসলো, 12তম সপ্তাহে থেকে আপনার হচ্ছে 2 মাস মানে 8 সপ্তাহ, 8 সপ্তাহ মানে 20 উইকে গিয়ে শুধুমাত্র এটা টোটালটাই কার্টিলেজটা টোটালটাই বোনসে ফর্মেশন হবে, মানে করোনয়েড তৈরি, কন্ডাইল তৈরি হয়ে যাবে আমাদের। শুধুমাত্র কন্ডাইলার হেডে অল্প একটা থিন লেয়ার কি থাকবে, এই কার্টিলেজের একটা পোর্শন থাকলেও থাকতে পারে,
ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের কন্ডাইলার ডেভেলপমেন্ট। একইভাবে করোনয়েড প্রসেস খেয়াল করে দেখেন, এটা আসলো কত সপ্তাহে, 12তম সপ্তাহে আসলো। কন্ডাইলার প্রসেসটা আসলে দেখেন 16তম সপ্তাহে, বা আপনাদের শিটে লেখা আছে 4 মান্থ, তাহলে এটা আসলো 12তম সপ্তাহে, সরি উল্টা লিখলাম, 12th উইকে আর কি। ঠিক আছে, এটা হচ্ছে 12th উইকে করোনয়েডটা আসে। ঠিক আছে, করোনয়েড আসে হচ্ছে আমাদের 16th উইক। ঠিক আছে, তাহলে দেখেন আমরা দুইটা কার্টিলেজ পেয়ে গেলাম, একটা হচ্ছে কন্ডাইলার কার্টিলেজ আর একটা হচ্ছে করোনয়েড কার্টিলেজ। একটা হচ্ছে 12তম সপ্তাহে, একটা হচ্ছে 16তম সপ্তাহে। এই জিনিসটা অসিফিকেশন হয়ে যায় 20 উইক বা 20তম সপ্তাহের মধ্যে অসিফিকেশন হয়ে যায়, থিন লেয়ার অফ বোনস থাকতে পারে। করোনয়েড প্রসেস তো থাকলো, তাহলে দুইটা আমরা সেকেন্ডারি কার্টিলেজ পেয়ে গেলাম। আর একটা যে কার্টিলেজ সেটা হচ্ছে সিমফাইসিয়াল কার্টিলেজ। বাচ্চা বেবি যখন জন্ম নেয় তখনও এই ম্যান্ডিবল দুইটা অংশে ভাগ হওয়া থাকে। ফার্স্ট ইয়ার আফটার বার্থ, মানে জন্মের পরে প্রথম বছরের মধ্যে এখানে সিমফাইসিয়াল কার্টিলেজ অ্যাপিয়ার করে, এবং সিমফাইসিয়াল কার্টিলেজের মাধ্যমে এরা আস্তে আস্তে এখানে অসিফাইড হয়ে এটা দুইটা অংশ একসাথে মিলে একটা ইউনিক সিঙ্গেল ম্যান্ডিবল ফর্মেশন করে। ঠিক আছে, তো এই ছিল অল অ্যাবাউট ডেভেলপমেন্ট অফ দ্য ম্যান্ডিবল। এখানে আপনাদের সেটা আরও অনেক কথাবার্তা আছে। বেসিক্যালি আমাদের ওই যে মিকেলস কার্টিলেজের ফেট কি এটা পড়তে হয়, এবং টাইমিংটা পড়তে হয় যে কখন শুরু হয়, কন্ডেনসেশন কখন শুরু হচ্ছে, কোথায় কোথায় এই সাইটটা কি, এই যে আপনার বাইফার্কেশনের যে সাইটটা আমরা বলেছিলাম, এই সাইটটা কোন নার্ভ কখন কোনটা হচ্ছে, তারপর অসিফিকেশন কখন শুরু, কেন কন্ডেনসেশন কখন শুরু, অসিফিকেশন কখন শুরু, অসিফিকেশনের ডিরেকশনটা অ্যান্টেরিয়র পোস্টেরিয়র নার্ভের নিচ দিয়ে। ঠিক আছে, তারপরে এখান থেকে অ্যাব্রাপ্টলি ডিরেকশন চেঞ্জ হচ্ছে রেমাস ফর্মেশনের জন্য। তারপরে 12তম সপ্তাহে গিয়ে রুডিমেন্টারি ম্যান্ডিবল ফর্মেশন, 10তম সপ্তাহে, 12তম সপ্তাহে গিয়ে কন্ডাইল আসছে, 16তম সপ্তাহে গিয়ে করোনয়েড আসছে, 12তম সপ্তাহে যে কন্ডাইলটা আসছে, 20তম সপ্তাহের মধ্যে এটা মোটামুটি অসিফিকেশন হয়েছে। এই কথাগুলো সুন্দর করে এরকম পয়েন্ট বাই পয়েন্ট সিরিয়ালি একটু খেয়াল করে রাখবেন আর কি। তো মোটামুটি এটা আমাদের ম্যান্ডিবল ডেভেলপমেন্ট শেষ। ডেভেলপমেন্ট অফ দ্য ম্যাগজিলাতে চলে যান। ডেভেলপমেন্ট অফ দ্য ম্যাগজিলা সব কিছু আমাদের পড়তে হয় না, এখানেও একটা সেকেন্ডারি কার্টিলেজ থাকে। লাস্টের দিক থেকে 3 নাম্বার যে বুলেট পয়েন্ট আছে এখানে একটু খেয়াল করে দেখেন যে জাইগোমেটিক অর মেলার কার্টিলেজ অ্যাপিয়ার্স ইন ডেভেলপিং জাইগোমেটিক প্রসেস ফর এ শর্ট টাইম অ্যাডস কনসিডারেবলি টু ডেভেলপমেন্ট অফ দ্য ম্যাগজিলা। তার মানে ম্যাগজিলা ডেভেলপমেন্টের যে একটা কার্টিলেজ আসে সেটাকে বলা হয় মেলার কার্টিলেজ, জাস্ট এতটুকু। আর তারপরে যে লাস্ট পয়েন্টে দেখেন যে সাইনাস ফর্মস ডিউরিং 16th উইক এজ এ শ্যালো গ্রুপ, এবং এটা যখন জন্ম হয় অ্যাট বার্থ দ্য সাইনাস স্টিল এ রুডিমেন্টারি স্ট্রাকচার অ্যাবাউট দ্য সাইজ অফ এ স্মল পিয়া, মানে ছোট্ট একটা মোটর দানার মতো একটা সাইনাস থাকে আর কি। জাস্ট এই দুইটা পয়েন্ট এখান থেকে মনে রাখেন। ডেভেলপমেন্ট অফ দ্য টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট, এটাও এত বেশি আমাদের দরকার নাই, পুরো জিনিসটা যদি একটু পড়েন তাহলে বুঝতে পারবেন। দেখেন আমরা বললাম যে 12th উইকে কন্ডাইল আসে, টিএম জয়েন্টের আমার কম্পোনেন্ট কী কী, কন্ডাইল একটা কম্পোনেন্ট না, তাহলে 12th জয়েন্ট উইকে যখন কন্ডাইলার কার্টিলেজ আসে, মানে কন্ডাইল ফর্মেশন শুরু হবে, তখনই আস্তে আস্তে কী হচ্ছে আমাদের জয়েন্ট ফর্মেশনটাও শুরু হয় আর কি। জাস্ট এতটুকুই, বাকিটুকু একটু রিডিং পড়বেন তাহলেই মোটামুটি পাওয়া যাবে আর কি। সো দিস ইজ অল অ্যাবাউট আমাদের জেনারেল এমব্রায়োলজি। যদিও অনেক জটিল বিদঘুটে টপিক, চেষ্টা করেছি শর্ট করে দেওয়ার, আশা করি বুঝতে পেরেছেন। যদি একটু মনোযোগ দিয়ে 2-3 বার শুনেন তাহলে দেখবেন জিনিসগুলো লেকচারের মধ্যে আপনার পড়াটা ইজি হয়ে যাবে। এখন আমরা যেটা পড়বো ডেভেলপমেন্ট অফ দ্য ম্যান্ডিবল, এগুলো তো আমরা সব বলেই ফেলেছি আর কি, সো এটা দরকার নেই। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ টুথ, দাঁতের ডেভেলপমেন্ট, যেটা আমাদের জন্য আরও বেশি ইম্পর্টেন্ট, সেগুলো পড়বো আমরা এখন আর কি। ঠিক আছে, তো এখানে একটু খেয়াল করে দেখেন যে টুথ ডেভেলপমেন্ট, যে আমরা 6th উইকে আমরা বললাম যে ম্যান্ডিবল ফর্মেশন শুরু হচ্ছে। তো ম্যান্ডিবলে যে ডেভেলপমেন্ট হচ্ছে অ্যাট এ টাইম আমাদের টুথ জার্মগুলো সেগুলো কোথায় থাকে, সেগুলো তো ম্যান্ডিবলের ভিতরেই থাকে, তাই না? তাহলে ম্যান্ডিবল মনে করেন ফর্মেশন হয়ে যাবে, এরপরে গিয়ে টুথ জার্মগুলো সেখানে ভিতরে ঢুকবে, তা তো আর হবে না। অ্যাট এ টাইম কী হবে, নার্ভটাকে যেরকম নার্ভ এখানে ছিল, নার্ভটাকে এনসার্কেল করে বাঁচিয়ে একটা ভিতরে ক্যানেল তৈরি করে তারপরে হচ্ছে ডেভেলপমেন্টটা হলো। ঠিক আপনার টুথ জার্মের ক্ষেত্রে একই কথা, যে ওইখানে টুথ জার্মগুলো থাকবে, তার উপর দিয়ে আমাদের বোনসটা ফর্মেশন হবে আর কি। ঠিক আছে, সো যেটা হচ্ছে যে অ্যারাউন্ড তাহলে এই 6th উইকেই আমাদের কি হবে, এই টুথ ডেভেলপমেন্ট, যখন ম্যান্ডিবল ডেভেলপমেন্ট শুরু হবে তখন থেকেই টুথ ডেভেলপমেন্ট, টুথ জার্ম ফর্মেশন এটাও শুরু হয়ে যাবে আর কি। ঠিক আছে, তো অনেক অনেক কথাবার্তা এখানে বলা আছে। আমরা আপনাদের শিটেও চলে আসেন আপনারা 105-6 নাম্বার পেজে দেখেন। ফার্স্টলি যে জিনিসটা 106 নাম্বার পেজের একদম শুরুতে বলা আছে, দ্য ওরাল ectoderm separates from the endoderm of the foregut by buccopharyngeal membrane। ঠিক আছে, ওরাল ক্যাভিটি এবং আমাদের যে ফোরগাট মানে ইন্টেস্টাইনের একটা আলাদা করা থাকে একটা মেমব্রেন দিয়ে, সেটার নাম বাক্কোফ্যারেঞ্জিয়াল মেমব্রেন। এটা আবার 27th ডে বা 4th উইক অফ দ্য জেস্টেশন। ঠিক আছে, এই সময় গিয়ে কি হচ্ছে, এটা মেমব্রেনটা রাপচার হয়ে যায়, তখন ওরাল ক্যাভিটি আর জিআই ট্র্যাক্টের মধ্যে একটা কমিউনিকেশন হয়। এর আগ পর্যন্ত এই কমিউনিকেশনটা থাকে না।
ঠিক আছে, ওকে। তারপরে আপনাদের শিটে চলে আসেন, এগুলো পরে শিটে একটু মার্ক করেন যে ফার্স্ট ইন্ডিকেশন অফ টুথ ফর্মেশন ইজ সিন অ্যাবাউট 6th উইক অফ দ্য ইন্টারটেরিয়াল। মাত্র বললাম যে ম্যান্ডিবল 6th উইকে ডেভেলপমেন্ট শুরু হচ্ছে, অ্যাট এ টাইম কী হবে আমার টুথ ডেভেলপমেন্ট শুরু হবে। তাহলে একটার পরে একটা আপনার সিকোয়েন্সিয়ালি আপনি মনে রাখেন যে ফার্স্ট উইকে কী হচ্ছে, আপনার তো ফার্স্টে কী হবে, গ্যামেট ফর্মেশন হতে হবে, গ্যামেটের পরে ফার্টিলাইজেশন হলো, ফার্স্ট উইক শুরু হলো, ফার্টিলাইজেশন, ক্লিভেজ, মুরুলা, ব্লাস্টুলা, এগুলো হচ্ছে ব্লাস্টোসিস্ট পর্যন্ত ফার্স্ট উইক চলে গেল। সেকেন্ড উইকে এসে এটা ইমপ্ল্যান্টেশন হলো, এরপরে এটা হচ্ছে আপনার আপার এবং লোয়ার এপিব্লাস্ট হাইপোব্লাস্ট লেয়ারে ভাগ হয়ে গেল, দুই, সব হচ্ছে দুই হবে, এপিব্লাস্ট হাইপোব্লাস্ট, এপিব্লাস্টের মাঝখানে একটা ক্যাভিটি অ্যামনিওটিক স্যাক, হ্যাঁ, নিচে হচ্ছে প্রাইমারি ইয়োক স্যাক, দুইটা ক্যাভিটি। তারপরে ট্রফোব্লাস্ট বলেছিলাম দুই ভাগে ভাগ হবে, সিনসাইটো, সাইটোট্রফোব্লাস্ট, এক্সট্রাএমব্রায়োনিক যে মেসোডার্ম, সোমাটোপ্লিউরিক, স্প্ল্যাঙ্কনোপ্লিউরিক লেয়ার, এরকম আস্তে আস্তে এটা ভাগ হতে থাকলো। এরপরে থার্ড উইকে আসলেন, এই দুই লেয়ারটা আস্তে আস্তে থার্ড লেয়ার, তিনটা লেয়ারে ফর্মেশন হলো। এই তিনটা লেয়ার ফর্মেশন হতে গিয়ে আবার আমাদের নটোকর্ড ফর্মেশন হলো, নিউরাল টিউব ফর্মেশন হলো, ঠিক আছে, নিউরাল ক্রেস্ট ফর্মেশন হয়ে গেল, এতগুলা জিনিস। নিউরাল ক্রেস্ট যখন থার্ড উইকে ফর্মেশন হয়ে গেল, তখন ফোর্থ উইক থেকে এবার আমাদের ফ্যারেঞ্জিয়াল আর্চ পাউচ শুরু হলো, ডেরিভেটিভস তৈরি হওয়া। তো ফ্যারেঞ্জিয়াল আর্চ পাউচ মানে যে ম্যাক্সিলারি ম্যান্ডিবুলার প্রসেস, এই জিনিসগুলো তৈরি হলো, ফেস ডেভেলপমেন্ট হলো ফোর্থ উইকের লাস্ট থেকে। ফেসে যেহেতু নোজ একটা আমাদের ফেসের একটা গুরুত্বপূর্ণ অংশ, নোজ এবং ইয়ার কি বলে আমাদের চোখ, আই, অপটিক যে বাল্ব, এগুলোও কিন্তু এই ফোর্থ উইকের লাস্ট থেকে, যখন এই যে নেজাল পিট, এই ডেভেলপমেন্টগুলো শুরু হচ্ছে, নাক চোখ একই সাথে ডেভেলপমেন্ট হওয়া শুরু হয় আর কি। ওইদিকে আমরা যাচ্ছি না। তো দেখেন ফোর্থ উইকের লাস্টে এবার আমার ফেস ডেভেলপমেন্ট শুরু হচ্ছে, ফিফথ উইক চলছে, ঠিক আছে। সিক্সথ উইকে মানে ফিফথ উইকের মধ্যে মোটামুটি ফেসের যে প্রসেসগুলো সব মিলিত হয়ে একটা স্ট্রাকচার তৈরি করলো। যখন এই স্ট্রাকচার তৈরি হয়ে গেলো, ওরাল ক্যাভিটির একটা বা ফেসের একটা শেপ আসলো, তখন এবার ভিতরে জ ফর্মেশন সিক্সথ উইকে শুরু হলো। এই সিক্সথ উইকে জ ফর্মেশন হতে গিয়ে যখন যেহেতু বোনস ফর্মেশন হয়ে যাচ্ছে, ওর ভিতরেই তো আমার টুথ জার্মটা থাকবে। তো সিক্সথ উইকে যখন বোন ফর্মেশন হওয়া শুরু হচ্ছে, এট এ টাইম কী হচ্ছে, আমার টুথ জার্ম ওর ভিতরে ডেভেলপ হওয়া শুরু হচ্ছে। তাহলে দেখেন খেয়াল করে যে ফার্স্ট ইন্ডিকেশন অফ টুথ ফর্মেশন ইজ সিন অ্যাট অ্যাবাউট সিক্সথ উইক অফ দ্য ইন্ট্রাইউটেরাইন লাইফ, ঠিক আছে। এগুলো অনেক কথা বলা আছে। তো এই যে আপনার হচ্ছে কোন জিনিসটা দেখে আমরা ফার্স্ট ইন্ডিকেশন বুঝি, এই যে আমরা ম্যান্ডিবল মিকেলস কার্টিলেজ বললাম না, এই মিকেলস কার্টিলেজ বরাবর মানে ফিউচার যে জ, এই জর উপরে আমাদের যে ওরাল এপিথেলিয়ামটা আছে, এই ওরাল এপিথেলিয়ামটা থিকেনিং হয়ে যায়, ঠিক আছে। সো একটা চারিপাশে একরকম, মাঝখান থেকে ব্যান্ডের মতো ইউ শেপ, মানে ফিউচার যে জ, এই জ বরাবর ইউ শেপ ম্যান্ডিবল, এই ইউ শেপ একটা হচ্ছে আপনার বা হর্ষ শেপ বলা হয়, একটা থিকেনিং তৈরি হয় এপিথেলিয়াম। দিস ইজ কল্ড প্রাইমারি এপিথেলিয়াল ব্যান্ড। এপিথেলিয়ামের থিকেনিং, এই জন্য এটাকে বলা হয় ব্যান্ড লাইক, সেই জন্য বলা হয় প্রাইমারি এপিথেলিয়াল ব্যান্ড। তো যেটা আমরা বলছিলাম প্রাইমারি এপিথেলিয়াল ব্যান্ড ফর্মেশন হলো, এটাই আমাদের হচ্ছে ফার্স্ট ইন্ডিকেশন। সেটা কখন? সেটা হচ্ছে সিক্সথ উইক অফ দ্য ইন্ট্রাইউটেরাইন লাইফ। এরপরে খেয়াল করে দেখেন যে বাই দ্য 8th উইক অফ ইন্ট্রাইউটেরাইন লাইফ, আপনাদের শীটের কথাগুলোই বলছি আমরা, দ্য ডেন্টাল লামিনা অফ ইচ জ শোজ 10 এরিয়াজ অফ থিকেনিং। তাহলে এই যে আমরা বললাম যে ডেন্টাল ল্যামিনা, এই যে প্রাইমারি এপিথেলিয়াল ব্যান্ড, এটার আরও পরে ভাগ আছে, আমরা ডিটেলস পড়বো আর কি। তো সেখান থেকে আবার চলে গেলাম 8th উইকে কী হচ্ছে, ডেন্টাল ল্যামিনা শোজ 10 এরিয়াজ অফ দ্য থিকেনিং। আমাদের ডেসিডুয়াস টুথ জার্ম কয়টা? এক জতে কিন্তু 10টা করে, দুই জতে 20টা। তাহলে এক জতে আমরা যদি যে কোনো একটা জ্বর কথা বলি, তাহলে 10টা থিকেনিং মানে কি 10টা দাঁতের জায়গা তৈরি হচ্ছে এখানে। কত উইকে এটা? 8th উইকে। তাহলে ষষ্ঠ উইকে প্রাইমারি এপিথেলিয়াল ব্যান্ড ফর্মেশন হলো, দেন অষ্টম উইকে গিয়ে আমাদের থিকেনিং তৈরি হলো, সেই থিকেনিংগুলোকে আমরা বলছি হচ্ছে টুথ বাড। তারপরে কথাগুলো একটু মার্ক করেন, দিস থিকেনিংস আর প্রাইমোডিয়া অফ ডেসিডুয়াস ইনসিসর, ক্যানাইন অ্যান্ড ফার্স্ট ডেসিডুয়াস মোলার, ঠিক আছে, ইনসিসর, ক্যানাইন এবং ফার্স্ট ডেসিডুয়াস মোলার। দ্য ডেন্টাল ল্যামিনা গ্রোজ ব্যাকওয়ার্ড, আরও হচ্ছে আর কি পিছনে চলে যাচ্ছে, ঠিক আছে। এরপরে দেখেন দ্য টুথ জার্ম অফ দ্য সেকেন্ড ডেসিডুয়াস মোলার অ্যাপিয়ার্স অ্যাট 10th উইক, ঠিক আছে, 10th উইক। তারপরে হচ্ছে আপনার ফর দ্য ফার্স্ট পার্মানেন্ট মোলার অ্যাপিয়ার্স 4 month, সেকেন্ড পার্মানেন্ট মোলার অ্যাপিয়ার আফটার বার্থ, ঠিক আছে, 1 or 4 years, সেকেন্ড অ্যান্ড থার্ড আর কি, যে বার্থের 1 year পরে হচ্ছে সেকেন্ডের সেকেন্ড মোলারেরটা আসবে, 4th ইয়ারে হচ্ছে আপনার থার্ড মোলারটা আসবে আর কি। আর এরপরে যে ফর্ম অ্যাবাউট 5th month অফ দ্য ইন্ট্রাইউটেরাইন লাইফ, এ স্মল প্রসেসেস অফ এপিথেলিয়াম begins to appear on the lingual aspect of the deciduous teeth, সেটাকে আমরা কি বলছি? সাকসেশনাল ডেন্টাল ল্যামিনা। তাহলে সাকসেশনাল ডেন্টাল ল্যামিনা কখন আসছে? 5th month। অনেকগুলো কথা কিন্তু বলে ফেললাম, অনেকগুলো নাম বলে ফেললাম আমরা। এখন আমরা কিছু এই জিনিসগুলো কি সেটাতে আমরা যাব, টাইমিং কিছু আমরা বলেছি, সেখানে আমরা যাব, চলে আসি। তো এই হচ্ছে আমার ওরাল এপিথেলিয়াম, তার নিচে হচ্ছে কানেকটিভ টিস্যু, ঠিক আছে। এরপরে আমরা যাই। সো যেটা বললাম যে অ্যাট 6th উইক সবার আগে কি হলো, একটা জায়গা বরাবর, এখানে শুধু আমরা একটা জায়গার সেকশন দেখিয়েছি, এরকম ইউ শেপ একটা ফিউচার জ বরাবর একটা, এই যে এরকম থিকেনিং, যে নর্মাল এখানে যতটুকু যা ছিল তা হচ্ছে এই জায়গায় একটু বেশি থিক হয়ে গেল, সেটাকে আমরা কি বলেছিলাম? প্রাইমারি এপিথেলিয়াল ব্যান্ড।
তো এই জায়গাটাকে আমরা বলছি প্রাইমারি এপিথেলিয়াল ব্যান্ড, আমরা সংক্ষেপে পিইবি দিয়ে দেখলাম। এই পিইবি কত সপ্তাহে আসলো? এটা আসলো হচ্ছে আপনার 6th উইকে আসলো। এরপরে আপনাদের শীটে প্রাইমারি এপিথেলিয়াল ব্যান্ড এখানে আছে, একটু খেয়াল করে দেখেন। তো এখানে যেটা হর্সশু শেপ আছে আর কি, তো এটা কত সপ্তাহের ঘটনা? 6th উইকের ঘটনা। তো এই কি বলে প্রলিফারেশনটা 6th উইকে চলবে। 7th উইকে যখন আপনি যাবেন, এই যে থিকেনিংটা হয়েছিল 2 ভাগে ভাগ হয়ে যাবে। 2 ভাগে ভাগ হয়ে একটা হচ্ছে কি মিডিয়াল প্রসেস, আর একটা হচ্ছে ল্যাটারাল প্রসেস, বা একটা লিঙ্গুয়াল আর একটা হচ্ছে বাক্কাল। আমাদের এই যে জ্বর ক্ষেত্রে ল্যাটারাল যদি বলি তাহলে তো বাক্কাল, আর ভিতরে যদি মিডিয়ালি বলি তাহলে তো লিঙ্গুয়াল, ঠিক আছে? সো বাইরের দিকে যেটা হবে, দেখেন আমরা কিন্তু এখানে আমরা দাঁত ফর্মেশন পড়বো এখন। তো দাঁতের ল্যাটারালি কি,